গুড ইভিনিং সবাইকে। ডাব্লিউবিসিএস 2023-এর মেন্স কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই ভালো এক্সাম দিয়েছো। তো অনেকেই জিজ্ঞেস করছে যে ডাব্লিউবিসিএস মেন্সের কাট অফ কীরকম যেতে পারে। 2023-এর ডাব্লিউবিসিএসের মেন্সের কাট অফ কীরকম যেতে পারে। প্রথমে বলে রাখি 2022-এর মেন্সের কাট অফ মেন্সের রেজাল্ট বেরোলে আরও ভালো অ্যাকুরেট হতো, কিন্তু তাও একটা মোটামুটি তোমাদের মেন্টাল স্টেবিলিটির জন্য একটা মোটামুটি কাট অফ দিচ্ছি। এই কাট অফগুলো কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য, ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য না। এবার ফাইনাল সিলেকশনের আগে ইন্টারভিউ প্রসেসে তোমরা হতে পারে ইন্টারভিউতে খুব ভালো মার্কস পেয়ে মেন্সের নাম্বারটাকে ওভার পাওয়ার করে তুমি ফাইনাল সিলেকশান নিতে পারো। কিন্তু এইরকম যেটা নেক্সট আমরা ডিসকাস করবো, এরকম নাম্বার যদি তোমাদের থাকে তাহলে তোমরা নিশ্চিত হতে পারো যে ইন্টারভিউতে যদি খুব গণ্ডগোল কিছু না করে এসো তাহলে তোমাদের সিলেকশান অনেকটাই চান্স আছে। তো এবারকার প্রথমেই কিছু ফ্যাক্টর আছে। তো ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে যে খুব হুড়োহুড়ি করে মেন্সের এক্সামটা কন্ডাক্ট করা। তো সেটা তো কিছু করার থাকে না, সেখানে সবাই সেম লেভেলে চলে আসে। তো এটা একদিকে আমি বলবো ভালোই হয়েছে, কারণ যারা অনেক বছর ধরে প্রিপারেশান নিচ্ছে তারাও যেখানে অপশানাল বাদ দিয়ে অবশ্যই তারাও যেখানে, তো তারাও সেরকম প্রিপারেশনের টাইম পায়নি। এবং যারা প্রথমবার এক্সাম দিচ্ছে তারাও সেরকম প্রিপারেশান পায়নি। তো এই জন্য আমার মনে হয় কাট অফটা একটু কমই যাবে। অনেকে বলছে কোশ্চেন ইজি, তো কাট অফটা অনেক হাই যেতে পারে। তো সেটা হয় না, কারণ 1 মাস আর কোশ্চেন ইজি হলেও এক্সাম প্রেশার, বাড়িতে বসে কোশ্চেন ইজি করা আর এক্সামে গিয়ে কোশ্চেন দেখে সেটাকে সলভ করে আমাদের নামিয়ে আসা অনেকটাই ডিফিকাল্ট কাজ। তো এসব নিয়ে বেশি মাথা কামিয়ে লাভ নেই। তো এবার বলছি এক্সপেক্টেড কীরকম যেতে পারে। তো প্রথমেই বলি যে ডেসক্রিপটিভের নাম্বারটা প্রত্যেক বছর যেরকমভাবে দেওয়া হয় একটা প্যাটার্ন থাকে। তো এবছর আমি ধরলাম 190 থেকে 210, এরকমই মোটামুটি। খুব খারাপ বা খুব ভালো এক্সেপশনাল না লিখলে এই রেঞ্জের মতোই থাকবে তোমাদের দুটো মিলিয়ে। তো নেক্সট হচ্ছে GS1। GS1 সত্যিই একটু ইজি হয়েছিল, এবং আগেরবারের থেকে আমি বলবো জিওগ্রাফি পার্টটা ইজি হয়েছিল, কিন্তু সেই 1 মাসের প্রিপারেশানে ইজি আর হার্ড। তো জিওগ্রাফিতে অনেকের ভুল হতে পারে, তো সেই সব ধরে 170 থেকে 80 যদি অ্যাটেম্প করে আসো 160 আরাম করে পাবে। সেকেন্ড হচ্ছে GS2। পলিটি পেপারটাও মোটামুটি আগেরবারের থেকে ইজি ছিল, তো এটাতে আমি ধরলাম 145 একজন পেল। এবার দেখো দুটো মিলিয়ে মোটামুটি 305-10 অনেকেরই থাকবে। তো সেটা এবার তোমাদের মতো দেখে নিও। GS3-তে এবার 100 আমি ধরেছি, তো এটাও আমি পরে বলছি কেন 100 ধরলাম। GS4-এ 125, 125 আরাম করে হেসে খেলে পাওয়াই যায়। তো এবার এই নাম্বারগুলোতে বেশি ফোকাস করো না, এখানে আমি লিখেও দিয়েছি এগুলো ফ্লাকচুয়েট করতে পারে ইন্টারচেঞ্জেবলি। তো ফাইনাল যেন নাম্বারটা এই 530 থেকে 550-এর ঘরে যেন থাকে। তো নেক্সট, তো এখানে একটা গল্প আছে। তো এই 700 থেকে 730-এর মধ্যে অনেকেরই নাম্বার থাকবে এই 530 এবং ডেসক্রিপটিভের 210 যোগ করে। ঠিক আছে, এটা আমি একটু ভালো করে ইলাবোরেট করে লিখে দিই। 730 প্লাস ডেসক্রিপটিভের 210, এই দুটো যোগ করে 700 থেকে 730 অনেকেরই থাকতে পারে। তো তারা মোটামুটি সবাই, অনেকেই ইন্টারভিউতে ডাক পাবে। যারা উপর থেকে আছে তারা ডাক পাবেই। এবার আমি বলি 740 থেকে 750 প্লাস, 740 থেকে 750 প্লাস যাদের আছে তারা যদি ইন্টারভিউ একটু ভালো করে দাও এবং ইন্টারভিউতে যদি মোটামুটি অ্যাভারেজের থেকে বেশি নাম্বার তুলতে পারো তাহলে তোমাদের সিলেকশান কনফার্ম। হয়তো অনেকে বলবে যে 530 এবারকার কোশ্চেনে অনেকেই 550 প্লাস পাচ্ছে তোমার আশেপাশে, কিন্তু 550 কিন্তু সবাই পাচ্ছে না, আবারও বলছি। এবং তার থেকেও বড় কথা যে অনেক সময় ওএমআরে অনেক ভুল করে আসে অনেক স্টুডেন্ট, তো সেই নাম্বারগুলো বাদই যায়। তো কেউ যদি বলে 550 পাচ্ছি, যদি 10 জন বলে, তার মধ্যে আলটিমেটলি দেখা যাবে হয়তো 10 জনের মধ্যে হয়তো 3 জন 550 পেল। 10 জন, আমি একটা শতকরা হিসাবে তোমরা এটা মনে করতে পারো।
তো এবার যেরকম প্রিলিমসের পর অনেকেই বলেছিল যে কাট অফ 130, 120 এরকম যেতে পারে, কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে আমি কাট অফটা বলেছিলাম 100, আমার যতদূর মনে পড়ছে 108 থেকে ±3, ঠিক আছে? এটা আমি কাট অফ বলেছিলাম প্রিলিমিনারি 2023-এ। তো অনেকটাই কাছাকাছি এসছে। তো এবার তোমরা ধরতে পারো 530 যাদের এমসিকিউতে আছে এবং ডেসক্রিপটিভ মোটামুটি লিখে এসছো, তারা কিন্তু অনেকেই তারা 530+ অবশ্যই অনেকেই কিন্তু কল পেতে পারো এবার পিটি টেস্টে। এবং 740 বা 750+ যাদের আছে, মানে তাহলে এমসিকিউতে তুমি ধরো অন্তত তোমার 550 বা 560, 550ই ধরো, 560ও অনেক খুব কমে লোকের আছে। তো 550 বা 560 যদি তোমাদের 550, 560 যদি থেকে থাকে, তোমাদের গ্রুপ সি ডিতে প্রচণ্ড চান্স আছে পাওয়ার। তো এটুকুই বলতে চাই যে ভালো করে মিসলেনিয়াস পরীক্ষাও দুবারে চলে এসছে। আগামী 15ই সেপ্টেম্বর মিসলেনিয়াস পরীক্ষা, তো অনেকেই হয়তো মিসলেনিয়াসও দেবে। তো অল দ্য বেস্ট তার জন্য, এবং ভালো করে প্রিপারেশান নাও। তো এছাড়া আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আমি ক্লার্কশিপের জন্য একটা পেড কোর্স লঞ্চ করব। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো নিচে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই খুব নমিনাল রেটে লঞ্চ করব। ধন্যবাদ।